স্পাইসি মজাদার চিকেন মোমো যা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর এটা এতটাই মজাদার এবং লোভনীয় যা দেখলেই খেতে মন চায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আমি চিকেন মোমো তৈরি করব, তো সেটাই আপনারা আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন। এখানে আমি চিকেন মোমো তৈরি করার জন্য প্রথমে আমি ডোটা তৈরি করে নিব। তো সেজন্য আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম এখানে 1/3 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। আর এরপরে নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে ফুটন্ত গরম পানির সাহায্যে এটাকে আমি একটা সফট ডো তৈরি করে নিব। এটা একেবারে অনেক শক্ত ডোটা হবে না এবং অনেক নরম ডোটাও হবে না, মাঝামাঝি মিডিয়াম আকারে হবে, যাতে আমি শেপটা দিতে পারি। আমি এই ডোটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আর এটাকে রেস্টে রেখে দেওয়ার পরে আমি এখানে চিলি অয়েলটা তৈরি করে নেব। তো এ কারণে আমি কিছু পরিমাণ এখানে রসুন কুচি ভেজে নিব। আর এই ভেজে রাখা তেলটা দিয়েই আমি আসলে চিলি অয়েলটা রেডি করে নিব। চিলি অয়েলটা রেডি করার জন্য এখানে আমি কিছু পরিমাণে চিলি ফ্লেক্স নিয়ে নিলাম, আর 2 টেবিল চামচের মতো তিল, সাদা তিলটা ব্যবহার করব। 2 টেবিল চামচের মতো তেল নিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো। আর দিয়ে দিলাম এখানে গোলমরিচের গুঁড়ো আর কিছু আস্ত কাঁচা রসুন কুচি। আর এরপরে আমি ওই যে রসুন ভাজার যে তেলটা আছে সেটা একেবারে ফুটন্ত অবস্থায় আমি এটার মাঝে ছেড়ে দিব। বাস, এই তো আমার রেডি হয়ে গেল চিলি অয়েল। দেখেন দেখতেই এটা কতটা লোভনীয় হয়েছে। আর এটা এই পর্যায়ে এমন একটা গন্ধ বের হয়েছে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, খুবই লোভনীয় একটা গন্ধ বের হয়েছে। যাই হোক, এ পর্যায়ে এখন আমি মোমোর পুরটা রেডি করে নিব। এ কারণে আমি এখানে 1 কাপ পরিমাণে মুরগির কিমা নিয়ে নিয়েছি। আর এই কিমাটা মূলত মুরগির ব্রেস্টের যে মাংসটা থাকে তো সেটা থেকে আমি নিয়ে নিয়েছি। আর এরপরে দিয়ে দিলাম আমি একটা মরিচ কুচি এবং 1 টেবিল চামচ আদা বাটা, এবং দিয়ে দিলাম অল্প সামান্য গাজর কুচি। আর এরপরে অ্যাড করে দিলাম আমি এখানে সয়া সস আর ভেজে রাখা রসুন কুচিগুলো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এই পর্যায়ে আমি একেবারে ফুটন্ত গরম বাটার সেটা আমি গরম করে এটার মধ্যে দিয়ে দিলাম। আর এরপরে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। বাস, আমার পুরটা রেডি। এ পর্যায়ে আমি পুরটা সেটার সাথে দিয়ে দেওয়ার জন্য এখানে আমি বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি। আর এই যে এরকম একটা কাপের সাহায্যে আমি এটাকে রাউন্ড রাউন্ড শেপ করে কেটে নিয়েছি। আর আমি এই যে দেখেন মোমোগুলো যেভাবে তৈরি করছি সেটা আমি দেখাই দিচ্ছি যে কিভাবে আমি আসলে এক এক করে এই মোমোগুলো তৈরি করে নিয়েছি। প্রথমে আমরা এখানে একটা শেড নিয়ে নিব, আর এরপরে এর মাঝে আমরা কিছুটা পরিমাণে কিমা অ্যাড করে দেব। দিয়ে দেওয়ার পরে মাঝে চাপ দিয়ে তারপরে আমরা এভাবে কুচির মতো করে রাউন্ড রাউন্ড করে কুচি দিয়ে দেব। আর এরপরে একটা সিজারের সাহায্যে এটাকে আমি খুব সুন্দরভাবে এভাবে কেটে নিব। বাস, হয়ে গেল আমার মোমো তৈরি। আপনাদের সুবিধার্থে আমি আবারও আপনাদের একবার দেখাই দিচ্ছি যে আমি কিভাবে এখানে এই কুচির ডিজাইনটা করছি। খুবই সহজ, যে কেউ এটা তৈরি করতে পারবেন, একবার শুধুমাত্র একটু দেখলেই হবে। দেখেন কত ইজি ওয়েতে আমি এটাকে তৈরি করে নিয়েছি। বাস, এই তো আমার তৈরি হয়ে গেল এক এক করে খুব সুন্দর ডিজাইনের মোমো। অবশ্যই এখানে মোমোটা এক একজনে এক এক ডিজাইনে দেয়, কিন্তু আমার কাছে মনে হয় এই ডিজাইনটাই খুবই ভালো লাগে দেখতে। আর মোমোর যে কোনো ডিজাইনই আসলে খুব ভালো লাগে, তবে তার মধ্যে আমার মনে হয় এই ডিজাইনটাই ভালো। যদিও আমি আসলে প্রফেশনাল কোনো আসলে রাঁধুনি না বা ডিজাইনার না, তো আমি আমার মতো করেই শেপগুলো দিছি। হয়তো অনেকে এর থেকে আরও ভালো ভালো ডিজাইন দিতে পারবেন, কিন্তু আমার মনে হয় আমি এরকমই পারি, তো এরকমই ডিজাইন দিয়ে দিছি। তো এখন আমি চলে যাচ্ছি চুলায় এটাকে রান্না করার জন্য। আমি এখানে একটা প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি তেলটা। আর এক এক করে এরপরে সবগুলো মোমো আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকে অবশ্যই এটাকে ভাপে সিদ্ধ করে, তো আমি এটাকে ভাপে সিদ্ধ করব না, আমি এভাবেই করব। আর এতে আমার মনে হয় এটাই খুবই ইজি ওয়ে আমার কাছে মনে হয়। তো এক এক করে আমি সবগুলো মোমোই এখানে দিয়ে দিব। আর সবগুলো মোমো দিয়ে দেওয়ার পরে আমি এখানে প্রায় 20 সেকেন্ডের মতো এটাকে রেখে দিব। রেখে দিয়ে দেখব পিছন পাটে যদি এরকম একটা হালকা কালার আসে, দেন আমি এখানে মোটামুটি মিডিয়াম গরম পানি অ্যাড করে দেব। আর গরম পানিটা অ্যাড করে দিয়ে এটাকে একটু ফুটে আসলে তখন আমি এটাকে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নেব। মোমোটা 10 মিনিট রান্না হতে হতে আমি এখানে ডিপিং সসটা রেডি করে নিচ্ছি, কারণ মোমো গরম গরমই খেতে ভালো লাগে এই কারণে। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস নিয়ে নিলাম। আর এর সাথে আমি 1 টেবিল চামচের মতো লেবুর রস অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো পানি।
আর এরপরে যে আমি ওই যে প্রথমে রেডি করে রাখছিলাম চিলি অয়েলটা, তো সেটার থেকে কিছুটা পরিমাণে এখানে দিয়ে আমি ডিপিং সসটা রেডি করে নিচ্ছি। আর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার অলরেডি মোমোগুলো হয়ে গেছে। আর এটাকে আমি একটু কালার আসার জন্য, মানে যাতে একটা ক্রিস্পি একটা ভাব আসে, তো এই কারণেই আমি এটাকে আর একটু ভালোভাবে ভেজে নিব নেড়ে চেড়ে। আর এটা এ কারণেই ভাজবো, আমার কাছে মনে হয় একটু ক্রিস্পি ভাবটা যতটা বেশি আসে ততটাই আমার মনে হয় খুবই ভালো লাগে খেতে। এ কারণেই আসলে আমি এটাকে একটু উল্টে পাল্টে ভেজে নিব। বাস, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এবং কতটা পারফেক্টভাবে আমার মোমোগুলো রেডি হয়ে গেল। এখন এটাকে খুব সুন্দরভাবে পরিবেশন করার পালা। এরপরে আমি এটাকে তুলে এক এক করে খুব সুন্দরভাবে এটাকে সাজিয়ে নিলাম সার্ভ করার জন্য। আর কিছুটা যেগুলো আমি একটু হার্ডভাবে ভেজে নিয়েছি, তো সেগুলোকেও আমি এখানে আলাদা করে নিলাম, কারণ সবগুলো তো আমি একসাথে ডিপিং সস দিয়ে খাবো না, তো এই কারণে ওটাকে আমি আলাদা করে নিলাম। দেখেন এই পর্যায়ে আসলে মনে হচ্ছিল যে মানে কখন খাবো এরকম একটা মানে ফিলিংস চলে আসছে। তো যাই হোক, আমি এই মোমোর উপরে ঢেলে দিলাম ডিপিং অয়েলটা। দেখেন কতটা লোভনীয় লাগতেছিল এই পর্যায়ে। আর এটাকে আমি একটু সুন্দর ডেকোরেট করার জন্য এখানে আমি ওই যে ভেজে রসুন কুচিটা অ্যাড করে দিব। আর এ পর্যায়ে আমি এটার উপরে কিছুটা পেঁয়াজের কলি ছেড়ে দিব, যাতে দেখতে অনেকটা ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। দেখেন কতটা ইয়ামি এবং লোভনীয় লাগতেছিল, মনে হচ্ছিল যে মানে কখন খাবো এরকম একটা ভাব। অনেক অনেক সুন্দর ছিল এটা। আর দেখতে মাশাল্লাহ খুবই সুন্দর দেখতে, যতটা না সুন্দর খেতে তার থেকেও বেশি সুন্দর। এটার ভিতরে নরম এবং উপরটা একদম ক্রিস্পি ছিল। আর খেতে তো অসম্ভব মজা ছিল। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমার পাশে ছিলেন, সম্পূর্ণ ভিডিওটা দেখছেন। সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর বরাবরই আমাকে সাপোর্ট করবেন, আমার পেজের পাশে থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।